এই 5 দিন বাড়িতে রসুন পেঁয়াজ ব্যবহার করবেন না, না হলে পরিবারে আর্থিক সংকট দেখা দেবে। ভারতীয় রান্না মানেই মশলাযুক্ত খাবার। স্বাদ ও গন্ধের জন্য বেশিরভাগ রান্নাতেই রসুন ও পেঁয়াজ মেশানো হয়। তাই রসুন ও পেঁয়াজ এমন সবজি যা প্রায় প্রতিটি ঘরেই মজুদ থাকে। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রসুন ও পেঁয়াজকে তামসিক খাদ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই পুজোপাঠ বা যে কোনো শুভ কাজে রসুন পেঁয়াজের তৈরি খাবার খাওয়ায় নিষেধ করা হয়েছে। জ্যোতিষশাস্ত্রে রসুন ও পেঁয়াজকে রাহু ও কেতুর সঙ্গে তুলনা করা হয়েছে। তাই শুধু শুভ অনুষ্ঠানেই নয়, মাসের 5 দিন রসুন ও পেঁয়াজ খাওয়া উচিত নয়। জীবনের অন্ধকারময় সময় যাতে অতিবাহিত করতে না হয়, তার জন্য এই 5 দিন রসুন ও পেঁয়াজ থেকে দূরে থাকা উচিত। এছাড়াও শাস্ত্র অনুসারে এই 5 দিন পেঁয়াজ রসুন না খেলেই মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকবে আপনার উপর। যেসব বাড়িতে মাসের এই 5 দিন পেঁয়াজ রসুন খাওয়া হয় না, সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন বলে মনে করা হয়। জেনে নিন মাসের কোন কোন দিনে পেঁয়াজ রসুন না খেলে শুভ ফল লাভ করবেন। 1. অমাবস্যা। জ্যোতিষ মতে অমাবস্যা পূর্বপুরুষের সঙ্গে সম্পর্কিত। এদিনে পিতৃপুরুষদের খুশি করার জন্য নির্দিষ্ট কিছু দান করা হয়। এমন পরিস্থিতিতে এদিনে রসুন ও পেঁয়াজ খাওয়া উচিত নয়। এদিনে পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের পছন্দের জিনিস রান্না করা উচিত। আর সন্ধ্যের সময় ঘরের দক্ষিণ দিকে তেলের প্রদীপ জ্বালানো উচিত। 2. পূর্ণিমা। প্রতি মাসে যে পূর্ণিমা তিথি আসে, সেই দিনটি অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। পূর্ণিমা চাঁদের সঙ্গে সম্পর্কিত, যিনি দেবী লক্ষ্মীর ভাই। এদিনে ভুল করেও রসুন ও পেঁয়াজ খাওয়া উচিত নয়, এতে মা লক্ষ্মী খুশি হন। 3. একাদশী। একাদশীর দিনে উপবাস পালন করা হয়। একাদশীর উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এদিনে রসুন ও পেঁয়াজ রান্না করা উচিত নয়। এর সঙ্গে এদিনে কোনো রকম আঁশযুক্ত খাবার খাওয়া উচিত নয়, এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাবেন। 4. গণেশ চতুর্থী। প্রতি মাসে 2 বার গণেশ চতুর্থী পালিত হয়। এদিনে ভগবান গণেশের বিশেষ পুজো করা হয়। তাই এদিনে বাড়িতে পেঁয়াজ ও রসুন ব্যবহার করা উচিত নয়। 5. প্রদোষ ব্রত। প্রতি মাসের ত্রয়োদশী তিথিতে প্রদোষ উপবাস পালন করা হয়। এদিনে ভগবান শিবের পুজো করা হয়। কেউ কেউ এদিনে উপবাস পালন করে থাকেন। তাই এদিনে ভুলেও রসুন ও পেঁয়াজ খাওয়া উচিত নয়। প্রিয় বন্ধুরা, আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।